টেকজুম টিভির পক্ষ থেকে স্বাগতম। আমরা টেকজুমের পক্ষ থেকে পাঠকের চাহিদার কথা বিবেচনা করে অনেক পাঠক আমাদের জানিয়েছেন অফিস সংক্রান্ত একটি ভিডিও সিরিজ চালু করার জন্য। এজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সিস এগুলোর উপর আমরা সিরিজ ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদেরকে বিষয়গুলো ভালোভাবে বোঝার ব্যবস্থা করে দেব আমরা। তো প্রথমেই আমরা যে টিউটোরিয়ালটা আজকে থেকে শুরু করছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2003 উপরে আমরা প্রথম টিউটোরিয়ালটা তৈরি করব। তো এই জন্য আমরা ফার্স্টে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, আসলো এবং আমরা প্রথমে এই টিউটোরিয়াল শুরু করার আগে প্রথম বেসিক যে লিসনটি সেটি আমরা শিখব যে উইন্ডোটা, মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো পরিচিতিটা আমরা করব ফার্স্টে। তো মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোতে যে বিষয়গুলি রয়েছে সেটি হচ্ছে যে আমরা এখন মাইক্রোসফট উইন্ডোতে এসেছি, একটা উইন্ডো আছে। এটা আমরা পরিচিতিটা একটু করে নিই। সেটা হচ্ছে যে আমরা যে এই বারটি দেখতে পাচ্ছি উপরের, প্রথমে এই যে ফাইল, ভিউ, এডিট যে বারটি দেখতে পাই, এটিকে আমরা বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বার। ঠিক মেনু বারটির নিচে যে বারটি, এটাকে স্ট্যান্ডার্ড টুল বার বলা হয়। আর তার পাশে যে বারটি রয়েছে স্টাইল, নর্মাল মানে ফন্টের যে বারটি, এটিকে ফরম্যাটিং টুলবার বলা হয়। আর নিচের দিকে যে আরেকটি বার দেখা যাচ্ছে ড্র এবং এই কালার করা, এটি হচ্ছে ড্রয়িং টুলবার হিসেবে আমরা জানি। সেকেন্ডলি যেটা হচ্ছে যে টাস্ক প্যানেল, এই যে রাইটের যে অংশটা আমরা দেখছি, এটা টাস্ক প্যানেল। এটিতে মেইনলি আপনি বিভিন্ন ধরনের হেল্প নিতে পারবেন। মাইক্রোসফটের অনলাইন অফলাইন হেল্পের ব্যবস্থা আছে ওয়ার্ড শেখার ক্ষেত্রে, সেই সহযোগিতাটা এখান থেকে পাবেন। এবার আসা যাক আমরা নর্মালি মাইক্রোসফটের যে আপনি কোনো যদি কিছু করতে চান, সেটার লেখালেখি করতে চাইলে সেটা কিভাবে করব সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। বেসিক যে জিনিসটি সেটি হচ্ছে যে আপনি প্রথমে যখন কিছু লিখবেন, ধরুন আমি লিখলাম আই লাভ মাই বাংলাদেশ। এইখানে আমরা যখন এটা লিখলাম, এই লেখাটার যে আমরা যে সিলেক্ট করলাম, এই যে একটা কালো শেড দিয়ে ব্লক করলাম, এটাকে সাধারণত বলা হয় হচ্ছে সিলেক্ট করা, কোনো শব্দ সিলেক্ট করা বা ব্লক করা। এর পরে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে ব্লক করার পরে আমরা কি করতে পারি। সেটা হচ্ছে যে যদি আপনার কোনো একটা নিচে আপনার আসতে হয়, সেক্ষেত্রে আমরা এন্টার কি চাপবো, যেখান থেকে যে ওয়ার্ডটা থেকে নিচে আসবে সেটিকে এন্টার কি চাপলেই আপনার হবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে নিচে কিছু আপনার আরেকটি বার আছে, এটা ইনফরমেশন বারও বলা হয়। তো এইখানে কিছু বিষয় আছে, যেমন একটা রেকর্ড, এটা নর্মালি রেকর্ড করার এটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে শেখাবো। এখানে একটা বিষয় মনে রাখবেন, যে জিনিসটা দেখে রাখা দরকার, সেটা হচ্ছে টাইপ ওভার এইটি যদি অ্যানাবেল থাকে, অর্থাৎ লেখাটা যদি একটু বোঝা যায় বা ডার্ক হয়, তাহলে বুঝতে হবে যে আপনি যখন লিখবেন কোনো কিছু, লেখার সামনের শব্দগুলো কাটতে থাকবে। যেমন আমি বাংলাদেশ লিখলাম, দেখেন বাংলাদেশ, বাংলা, আগের যে এল ছিল সেটা কেটে গেছে, এবং অর্থাৎ একটা সামনের একটা ওয়ার্ডের উপরে রিপ্লেস হবে, ওভাররাইট হবে এই অপশনটা চালু থাকলে। এটা আপনি সাধারণত আপনারা অফ করে রাখবেন। তো এর মাঝখানে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা এই অনেক মেনু বারের অনেক কাজই আমরা এই বারগুলা ইউজ করে করতে পারি।
সেটা একটি কি যে আপনার স্ট্যান্ডার্ড যে বার সেখানে নর্মালি নতুন কোনো আপনি ডকুমেন্ট চালু করতে হলে আপনি সেটা ইউজ করতে পারেন এই বাটনটি, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনি যদি নতুন কোনো ডকুমেন্ট ওপেন, আপনার পুরনো ডকুমেন্ট যদি ওপেন করতে চান তাহলে ওপেন বাটন। এরপরে যদি কোনো ডকুমেন্ট সেভ করতে চান সেটা সেভ বাটন। এছাড়া প্রিন্ট, পেস্ট, এই বাটনগুলো আপনি স্ট্যান্ডার্ড ফরম্যাটের ইয়েতে পাবেন। একই সঙ্গে জুম করতে যদি চান, ধরুন আপনি লেখাটা আরও বড় করে তুলতে চান, সেক্ষেত্রে আপনি এই জুম বাটনটি ইউজ করতে পারেন। ওকে, এবং এরপরে যেটা ফরম্যাটিং টুলবার, এইখানে মূলত আপনার টেক্সটের বিভিন্ন ফরম্যাট চেঞ্জ বা আপনার ফন্ট চেঞ্জ, এই বিষয়গুলি আপনি করতে পারেন এই ফরম্যাটিং টুলবারের মাধ্যমে। যেমন আমরা এখন এটা সিলেক্ট করে, একটা জিনিস মনে রাখতে হবে যে ওয়ার্ডের যে কোনো কাজ করতে গেলে আপনি যদি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে বা ব্লক করতে হবে যে অংশটা। তো আমরা ধরেন এই অংশটি ব্লক করে এইটা আমরা ফন্ট, অর্থাৎ আপনি কি ফন্ট দিবেন সেটা এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি অনেকগুলো ফন্টের অপশন পাবেন, যেটা দরকার আপনি সিলেক্ট করুন, দেন ফন্ট আসলে হবে। এই পাশেরটি আপনি ফন্ট সাইজ পরিবর্তন করে নিতে পারবেন, বড় করে নিলেন। পাশাপাশি আপনি এটিকে যদি বোল্ড করতে চান তাহলে বোল্ডে ক্লিক করুন, ইটালিক করতে চাইলে ইটালিক, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারেন। এবং এই বারটিও অ্যালাইনমেন্ট, এই চারটি বার মূলত অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। আর এখানে আরও যেটি আছে যে ফন্টের কালার ঠিক করা। এবার আসুন আমরা যেটা করি ড্রয়িং বারে মেনলি আপনার বিভিন্ন ধরনের ড্র করতে পারেন। আপনি হয়তো কোনো একটা শেপ দিতে চাচ্ছেন, সেই বিষয়গুলো আপনি এখান থেকে এই বার ইউজ করে করতে পারবেন। এগুলো আমরা বিস্তারিত পরে আবার দেখাবো। তো আপাতত আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা মেনু ওয়াইজ বিভিন্ন বিষয়গুলো আমরা